पश्चिम बंगाल सरकार में बिजली मंत्री अरूप बिस्वास शुक्रवार कुल्टी विधानसभा केंद्र पहुंचे और इन्होंने यहां पर एसआईआर कार्य की प्रगति का जायजा लिया। इस मौके पर उनके साथ पश्चिम बर्धमान जिले के टीएमसी अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, मंत्री प्रदीप मजूमदार, वरिष्ठ टीएमसी नेता उज्जवल चटर्जी भी उपस्थित थे। यहाँ पर अरूप बिस्वास ने स्थानीय टीएमसी नेताओं के साथ बातचीत की और एसआईआर को लेकर कितना काम हुआ है इसकी प्रगति का जायजा लिया। इसके बाद पत्रकारों से बात करते हुए उन्होंने कहा कि पूरे राज्य में यह काम चल रहा है, यहाँ पर भी यह काम चल रहा है। आज उन्होंने यहाँ पर चल रहे कार्यों का जायजा लिया। कल भाजपा विधायक अग्निमित्रा पाल ने कहा था कि पश्चिम बंगाल में पूरे देश के मुकाबले बिजली की कीमत यूनिट प्रति सबसे ज्यादा है। इसकी जिम्मेदारी बिजली मंत्री को लेनी होगी। इस पर जब आज हमने अरूप बिस्वास से बात की तो उन्होंने भाजपा विधायक पर झूठ बोलने का आरोप लगाया। उन्होंने कहा कि वह एक विधायक है, लेकिन विधायक के तौर पर उन्होंने जो बयान दिया है वह सही नहीं है। बिजली की कीमत के हिसाब से बंगाल पूरे देश में 17वें स्थान पर है। मंत्री ने कहा कि उन्होंने भाजपा विधायक का बयान सुना नहीं है, लेकिन अगर उन्होंने ऐसा झूठा बयान दिया है तो उनके खिलाफ ये वह कानूनी कार्यवाही भी करेंगे। तो बीजेपी এগিয়ে 2026 আপনাদের কি পরিকল্পনা? 2026 আমরা কোটিতে মানে রেকর্ড সংখ্যক ভোটে জিতবো, তারই প্রস্তুতি আমরা শুরু করেছি। সেই কাজই আমরা করছি। আমাদের মধ্যে কোথাও কম বেশি কাজ হয়েছে, আমরা আজকে কর্মীদের বুঝিয়েছি, তাদের সতর্ক করেছি। কাল থেকে সবাই নেমে পড়বো এবং উল্টে এবার আমি তো বললাম রেকর্ড সংখ্যক মার্জিন। কালকে গতকাল অগ্নিমিত্রা পাল একটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে যখন আপনি বিদ্যুৎ মন্ত্রী, পশ্চিমবাংলায় সবথেকে বিদ্যুতের কর বেশি, কি বলবেন? দেখুন, এখন যদি কেউ না জেনে কোনো কথা বলেন, উনি একজন বিধায়িকা, সম্মানীয় বিধায়িকা, ওনাকে শুধু বলবো একটু পড়াশোনা করুন, মন দিয়ে পড়াশোনা করুন। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আজকে 17তম স্থানে বিদ্যুতের দাম হচ্ছে পশ্চিমবাংলায়, সব থেকে কম, এবং আমাদের সরকার 1 পয়সা বিদ্যুতের দাম বাড়ায়নি। উনি জেনে যদি অসত্য কথা বলেন তার দায় এবং দায়িত্ব তার, এবং এই স্টেটমেন্ট আমি কোনো খবরের কাগজে পাইনি। যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন, আমরা আইনত ব্যবস্থা নেব। আজকে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস এবং বর্তমানে যিনি অবজারভার আমাদের বর্ধমান জেলার পশ্চিম বর্ধমানে, উনি এসেছিলেন এসআইআর নিয়ে বিভিন্ন রকমভাবে বক্তব্য রাখতে এবং মানুষগুলোকে অনুপ্রাণিত করতে। কুলটি অঞ্চলে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু সমস্যা ছিল এবং তাদের অনুপ্রেরণা দিয়ে গেলেন এবং বললেন কিভাবে কাজটা করা যায় এবং যেগুলো এখনো ভুল রয়েছে সেই ভুলগুলোকে সংশোধন করানো যেতে পারে। তার মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন, দাসু ভাই ছিলেন এবং 2 সভাপতি বাদলদা এবং কাঞ্চন ছিলেন, উজ্জ্বলদা ছিলেন। সকলের প্রচেষ্টা নিয়ে এবং আগামী দিনের কর্মীদের মধ্যে যে বার্তা উনি দিয়ে গেলেন, আমার মনে হয় যে যেগুলো আমাদের অসুবিধা ছিল এই কুলটি ব্লকে, সেগুলো আমরা দূর করে দিতে পারবো। আপনি আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান, আপনারই অধীনে রয়েছে কুলটি বড় এলাকা, এখানে 28টা কাউন্সিলর রয়েছে, তো তাদেরকে কি মানে বার্তা দিচ্ছেন এই সামনের নির্বাচনে? বিজেপির দখলে রয়েছে, সামনের নির্বাচনে আমরা এই বার্তা দিতে চাই প্রত্যেকটি কাউন্সিলরকে যে এসআইআর এর ফর্ম যদি সুষ্ঠুভাবে না আপনারা ভরতে পারেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের নির্বাচনেও অসুবিধা হবে। আপনারা সুন্দরভাবে এসআইআর এর কাজটাকে কমপ্লিট করুন এবং আগামী দিনে যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলোকে সুস্থভাবে পরিচালনা করুন। ধন্যবাদ।